হ্যালো গাইস, একটা নতুন একটা ব্লগ করলাম, প্রথমবার সোলো ব্লগ। এত সুন্দর একটা প্লেসে এসেছি যে একটা ব্লগ না করে থাকতে পারলাম না। এত সুন্দর প্লেস, বহুত এখানে ঠান্ডা, আমার দেখতেই পাওয়া যায় প্রচুর ঠান্ডা এখানে। ঠিক আছে, যে আমরা এখন নর্থ সিকিমের 0 পয়েন্টে আসছি, 0 পয়েন্টে চলে এসেছি। একবার ভিউটা দেখো, লুক অ্যাট দ্য। এই 0 পয়েন্টে বরফের দিকে নামবো, প্রচুর ঠান্ডা গাইছে বলে বোঝা, তার মানে একদম অস্বাভাবিক দৃশ্য ভাই। প্রচুর ঠান্ডা, দেখতেই পাচ্ছ, দেখতে পাবেনি বলছি। পুরো নীল আকাশ, সূর্য একদম নীল আকাশ, কোনো মেঘ নেই, একদম সুন্দর ওয়েদার আছে। এখানে সব গাড়ি স্পট করা হয়েছে, এখানে সব দেখো, এখানে সব বরফ জমে গেছে। এত ঠান্ডা, এখানে যে জল ফেলেছে সেইখানে বরফ হয়ে গেছে। এখন আমরা নিচে যাচ্ছি বরফের দিকে, 0 পয়েন্টে। দেখো ভাই, যেখান দিয়ে জল বেয়ে যাচ্ছে, দেখো সবাই কত লোক আসছে এখানে। ভিউগুলো দেখো একবার। এই ব্রিজটা পেরিয়ে আমাদের যেতে হবে। বাট এই যে ব্রিজটা আছে, দেখো ব্রিজটা, এই ব্রিজটা পার করব। দেখো ব্রিজটা, দেখো আমরা পুরো বরফ। এখানে এখানে এলে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার, কর্পূর, ডাব চাউলের অবশ্যই নিয়ে রাখবেন আপনাদের সেফটির জন্য, ঠিক আছে? আর বাচ্চা থাকলে অবশ্যই এখানে আনতেই হবে, ঠিক আছে? আনতেই হবে। প্রচুর ঠান্ডা গাইস এখানে, এখানে শক্ত বরফ। যদি কোনো ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসে, মাইক আনতে ভুলে গেছি, মেনে নাও একটু। ভিউটা সবাই এখানে এসছে, সবাই মজা করছে এখানে। হাত ফোনটা খুব কষ্টে ধরে রেখেছি হ্যান্ড গ্লাভ ছাড়া, বহুত হাত কাঁপছে গাইস। দেখো এখানে বরফটা প্রচুর স্লিপ খাচ্ছে। আর ওইটা বলতে ভুলে গেলাম, এমন বুট অবশ্যই লাগবে, দেখতে পাচ্ছ, এমন বুট অবশ্যই লাগবে। 100 টাকা করে ভাড়া নেয়, এই বুট ছাড়া এখানে হাইকিং করতে পারবে না। তোমরা যদি ভবিষ্যতে কোনো দিন প্ল্যান করো বা এখন কোনো প্ল্যান করছো, তাহলে অবশ্যই প্ল্যান করো। হেবি সুন্দর জায়গা, দেখে মন ভরে যাবে। এবার আমরা ওই উপরে যাবো। আমরা এখন উপরে উঠার চেষ্টা করছি, কিন্তু বহুত হাঁপিয়ে যাচ্ছি প্রচুর। দাদা ভাই আসতে পড়ে গেল। ছোট ভাগনা হাই করে দাও, হাই করে দাও। বড় বুড়াতে ব্যস্ত, দেখো বরফ ছুঁড়ছে। এটা আমাদের বড় ভাগনা, এটা আমাদের জামাইবাবু। ওইদিকে আমার দিদি আসছে আস্তে আস্তে। এখনো জামাইবাবু আছে আরেকটা, তিনি আসবেন, আর দিদি ভাই আছে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখানে একটু রেস্ট নিচ্ছি। না জামাইবাবু, এই ভাগনা, বড় ভাগনা সব এখানে রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে গেছে। ওইদিকে দেখো, ওই দূরে আমাদের জামাইবাবু আর দিদি ভাই আসছে আস্তে আস্তে। ওই দেখো গাইজ, একটা দাদা ভাই ওখানে খালি গায়ে, দেখতে পাচ্ছ, পুরো ভিডিও করছে, খালি গায়ে ছবি তুলছে, একদম ফুল জোশে। গাইস এতটা হাঁপিয়ে গেছি উপরে উঠতে উঠতে, এখানে আবার দাঁড়িয়ে পড়েছি। আমার ছোট ভাগনা আছে, বড় ভাগনা সরি। এত হাঁপিয়ে গেছি এখানে আবার দাঁড়াতে হচ্ছে। গাইস এখানে বরফগুলো দেখো, গাইস বরফগুলো গাইস। এখানে চলো আমরা আবার উপরে উঠছি। এখানে গাইস চশমা, সানগ্লাসটা অবশ্যই রাখবেন। সানগ্লাস খুলতে পুরো চোখ সাদা হয়ে যাচ্ছে, এত রোদ, মানে সূর্যের কিরণারে পুরো সাদা বরফের উপর পড়ছে, তো পুরো রোদটা রিফ্লেক্ট হচ্ছে, ঠিক আছে, পুরো চোখে পড়ছে। আমরা এখন উপরে যাচ্ছি, এটা অনেকটা উপরে। এই দেখো নিচে অনেকটা, আমরা অনেকটা নিচের দিকে উপরে যাচ্ছি। প্রচুর হাঁপিয়ে যাচ্ছি গাইস, প্রচুর। উপরে গিয়ে ভিডিওটা করে দেখাচ্ছি। আমরা অনেকটা উপরে চলে এসেছি, আর পারছি না উপরে যেতে, প্রচুর শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে খুবই। দেখো তোমরা কতটা উঁচুতে এসেছি, অনেকটা উঁচুতে চলে এসেছি। এখানে বসে আছি, আমরা বসে আছি, অনেকটা উঁচু পাহাড়।
বরফে পুরো ঢাকা, এতখানি উঁচু, কিন্তু এতখানি কেউই উঠতে পারছে না, ওই জন্য আমরাও আর চেষ্টা করছি না ওঠার। এখানে টাইগার হিল, টাইগার হিল, কাঞ্চনজঙ্ঘা শুরু এখান থেকে, হ্যাঁ। টপ দেখা যায়নি। কাঞ্চনজঙ্ঘা শুরু এখান দিয়ে, এখানে উঠতে পারছি না পাহাড়ে। ঠিক আছে চলো আবার গাড়ির কাছে গিয়ে আমরা ভিডিও দেখাবো। ফাইনালি আমরা এখন ব্যাক করছি ভাই, আমরা ব্যাক করে দিয়েছি, আমাদের এই মাত্র 0 পয়েন্টে ঘোরা সমাপ্ত হয়ে গেল। ব্যাক করে দিয়েছি, এখানে বহুত লোক ঘুরতে এসেছে, প্রচুর গাড়ি প্রচুর। আর তোমরা দেখো পাচ্ছ গাড়ি গাড়ি, শুধু গাড়ি ভর্তি। এবার আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, এখন আমি আমাদের হোটেলে চলে এসেছি। আর রাস্তায় আসার সময় ব্লগ দিতে পারিনি, কারণ হচ্ছে এত মাথার যন্ত্রণা ছিল যে গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, এই কারণে রাস্তায় কোনো ব্লগ দিতে পারিনি। এবারে হোটেলে চলে এসেছি, এই কারণে কিছু শরীর খারাপ অসুস্থ ছিল বলে 3-4 দিন গ্যাংটকে ছিলাম যখন, তখনও দিতে পারিনি ভিডিও। আশা করছি নেক্সট ডে আবার গ্যাংটক ফিরবো, তখন যদি সম্ভব হয় আপনাদেরকে ভিডিও দেবো। ঠিক আছে, তো আজকের মতো এই ব্লগটা শেষ করলাম।